জীবনে জানো তো আমরা যাই কাজ করি একদম ভেবেচিন্তে করি, আর সবাইকে কিন্তু আমরা এই পরামর্শটাই দিয়ে থাকি। কেন বললাম বুঝতে পারছো না তো? তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আগেই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এবারে আমরা দীঘাতে ঘুরতে গিয়ে একটা সুন্দর দেখে সুইমিং পুল রিসর্ট কাম হোটেল বুক করেছিলাম। আর তার কারণ হচ্ছে দীঘার সমুদ্রের জল যে খুব একটা পরিষ্কার তা কিন্তু নয়। তাই ভাবলাম এইবার না হয় একটু অন্যথা করা যাক। দীঘাতে আমরা যে দুদিন ছিলাম সুইমিং পুলে কিন্তু চুটিয়ে মজা করেছিলাম সপরিবারে। তারই বেশ কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম। তবে আমরা কিন্তু হোটেলে এই সুইমিং পুলটা দেখে খুবই খুশি হয়েছিলাম, বিশেষ করে তোমাদের বৌদি কিন্তু অনেক অনেক আনন্দ পেয়েছিল, কারণ এত সুন্দর একটা সুইমিং পুল, তার সাথে এত সুন্দর আবার একটা ঝর্ণা দিয়ে সেলফি জোন, কার ভালো না লাগে বলো তো? আমাদের তো বাপু দুর্দান্ত লেগেছিল। দুদিন চুটিয়ে কিন্তু মজা করেছিলাম এই সুইমিং পুলে। তোমাদের কেমন লাগছে আমাদের এই সুইমিং পুলের সুন্দর মুহূর্তগুলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুল করো না। সত্যি বাপু, একটা কথা কিন্তু না বলে আর থাকতে পারছি না। ভাগ্যিস এবারের দীঘা জার্নিতে একটা সুন্দর দেখে সুইমিং পুলওয়ালা হোটেল বুক করেছিলাম, না হলে কি আর সপরিবারে এত আনন্দ করতে পারতাম? তোমরাই বলো। আমাদের তো বাপু এক কথায় জাস্ট দুর্দান্ত লেগেছিল। প্রাণ ভরে এই হোটেলে কিন্তু আমরা আনন্দ করেছিলাম। তোমাদের কেমন লাগছে আমাদের এনজয়মেন্টগুলো? আর তোমরাই বা কবে আসছো দীঘাতে এরকম একটা সুন্দর হোটেল বুক করে স্টে করতে? অবশ্যই কিন্তু আমাদের সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করো না। বাকিটা নিয়ে আসছি পরের পার্টে। সাবস্ক্রাইব ফর মোর।